আসসালামু আলাইকুম। আজকের ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই যে ঘরের কাজ করব। এই এই কাপড়গুলো আমার অর্ডারে আসছে সেলাই করার জন্য। তো কাপড়গুলো এখন আমি কেটে নিব। সবগুলো কাপড় এখানে 3 সিট কাপড় আছে। আর আমি যে আগের বাসায় থাকতাম ওইখান থেকে কাপড়গুলো দিয়ে গেছে। তো কাপড়গুলো কাটা শেষ হইলে পরে অন্য কাজগুলো করে নিব। তাই দেখুন সবগুলো কাপড়ে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে নিজে একটা বিজনেস করবে বা নিজে কিছু করবে। আর কেউই কিন্তু বাইরে কাজ করতে চায় না, সবাই চায় যে নিজে ঘরে বসে কিছু ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য বা ফ্যামিলির একটু হেল্প করার জন্য সবাই চায়। কিন্তু কেউ পেরে ওঠে না, এটাই আর কি ব্যর্থতা। তো আমিও আশায় আছি আল্লাহ যদি করতে দেয় কখনো তাহলে একটা কাপড়ের বিজনেস করব। তো সবাই দোয়া করবেন। এই দেখুন কাপড়গুলো কাটা হয়ে গেছে। কাপড়গুলো কাটা শেষ করে এখন আমি পাকের ঘরে চলে আসছি। তো এখানে আমি কিছু কাজ করে নিব, যেহেতু আমি জবটা ছেড়ে দিছিলাম এখন আবার নেওয়ার উদ্যোগ নিছি। তো সেজন্য ভাবলাম যে এখন যেহেতু আজকে বাসায় আছি আমি কিছু কাজ আগিয়ে রাখি, তাহলে আমার হয়তো যখন আমি ডিউটির থেকে আসবো তখন আমার অনেকটা হেল্প হবে। তো সেজন্য এই যে কিছু শুকনা মরিচ বেজে নিচ্ছি, বেজে রেখে দিব, যেটা আমাদের ভর্তা খেতে বা অনেক কিছু খেতে লাগে, সেজন্য রেখে দিব। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু জিরা গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। তো জিরাটাও আমি ভেজে নিচ্ছি। আর শিলপাটায়ও বাটি, কিন্তু যে মশলাটা আছে এটা তো সবসময় লাগে। আর গরম মশলা যেটা ওটা আমি আগে করে নিয়েছিলাম সেটা আছে। আদা রসুন পেস্ট করাও আছে, এটাও অনেক দিন যাবে। সেজন্য ভাবলাম যে এখন জিরাটা আমার লাগবে, এটা করে নিই। আর এখানে আমি আবার কিছু শুকনা খোলায় ভেজে নিচ্ছি, এটাও আমি ফাঁকি করে নিব। তো এখানে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব। এই দেখুন মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা কৌটার মধ্যে উঠিয়ে নিচ্ছি, মানে একটা এই যে বয়মে উঠানো হয়ে গেছে। এখন আমি তেজপাতাগুলো কেটে রেখে দিব, কারণ রান্না করার সময় ছিঁড়া আবার বের করে দেওয়া, আর এভাবে কেটে হাতের কাছে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যেহেতু আমি সবসময় তেজপাতার চা খাই, এই জন্য চাটা খাওয়ার জন্য তেজপাতা আমার খুব দরকার। তো তারপরে আমি দুপুরের পরে বিকালবেলা আবার বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে আমি যে এখানে বাটা মাছ নিয়ে আসছি হাফ কেজি জাটকা মাছ আনছি। আর এর আগে আমার এই যে ইলিশের পোনা যে ওইটা, এর আগে আমি চিংড়ি মাছ আনছিলাম, সেগুলো আছে, তো অন্য মাছ আর আনলাম না। আর এখন এই যে ওইগুলো রাইখা মাছগুলো কুটে নিছি, কুইটা তারপরে এখন এখানে এই যে ব্লেন্ডারে আমি যে জিরাগুলো গুঁড়ো করে নিলাম, হয়ে গেছে। তেজপাতাগুলো কেটে নিচ্ছি, এখন আমি এই যে একটা কৌটার মধ্যে রেখে দিচ্ছি, রেখে আমি হাতের কাছে রেখে দিব, তাহলে খুব ভালো হবে। তো এই যে শাকগুলো এখন আমি কুটে নিব। এখানে আমি একাটি পাট শাক, একাটি কুমলি শাক আর একাটি নিচ্ছি পুঁই শাক, কারণ শাকগুলো কুটে রাখলে 1 সপ্তাহের জন্য আমার অনেক ভালো হবে, কারণ ডিউটি করে আসে তো আর শাক কোটা যায় না। এখানে হাফ কেজি পেঁয়াজ নিয়ে আসছি, আর এই যে এই দুইটা হলো 4 পট। তো এই দুইটা আমি নিয়ে আসছি, যখন আমি ব্যবহার করব আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
মাছগুলো কুটে তারপরে আমি ফ্রিজে রেখে দিছি। তারপরে গোসল টোসল করে এখন এই যে জিরাগুলো ব্লেন্ডার করে নিব। এই যে হয়ে গেল। তেজপাতাগুলো কেটে নিচ্ছি, একটা কৌটায় উঠিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেল। আর আমি একটু এখন এই যে শাকগুলো 3 ধরনের শাক আনছি, পুঁই শাক আনছি, একাটি পাট শাক আনছি, একাটি কুমড়ি শাক আনছি। এগুলা কুটে রেখে দিব। তো 1 সপ্তাহের জন্য আর শাকটা আনা লাগবে না। 2টা দুন্দুল আনছি, আধা কেজি পেঁয়াজ আনছি। এই বয়ম 2টা নিয়ে আসছি 99 টাকা দিয়ে। তো চাপাতি রাখার জন্য, যখন রাখবো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।